মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরো কড়া পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরো কড়া পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে। মাধ্যমিক পরীক্ষা নিয়ে আরো কড়া মনোভাব পর্ষদের। একাধিক নির্দেশিকা মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ নিয়ে একাধিক নির্দেশিকা জারি করলো মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরা ফুটেজ সংরক্ষণ বাধ্যতামূলক। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ফুটেজ সংরক্ষণ আরো কতটা কতটা কড়া পদক্ষেপ পর্ষদের পক্ষ থেকে জানবো। সোমরাজ রয়েছে ফোনে। সোমরাজ, দেখো, মাধ্যমিক পরীক্ষাকে আরো কড়াকড়ি হিসাবে করার জন্য মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে একটি গুরুত্বপূর্ণ চিঠি দিয়েছে। সেখানে বলা হয়েছে প্রত্যেক দিন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রত্যেক দিনের ফুটেজ সংরক্ষণ করতে হবে, সিসিটিভি ফুটেজ, এবং সেই সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করা বাধ্যতামূলক। তেমনটাই পর্ষদ চিঠি দিয়ে জানিয়েছে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলিকে। চিঠিতে বলা হচ্ছে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিনের পরীক্ষার ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। পাশাপাশি এটাও বলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজের সংরক্ষণ ততক্ষণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফল প্রকাশ হয়। তৃতীয়ত বলা হচ্ছে যে যদি এই সিসিটিভি ফুটেজ কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে তার দায় বর্তাবে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকার উপর। মাধ্যমিক পরীক্ষা নিয়ে এরকম সোমরাজ, এই যে নির্দেশিকা এটা কি আগে ছিল না? মানে এই যে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করতে হবে যেটা তুমি বলছিলে, এগুলো কি আগে ছিল না? দেখো, এতদিন পর্যন্ত পর্ষদ বলেছিল যে সিসিটিভি লাগাতে হবে, কিন্তু সেই সিসিটিভির মাধ্যমে কিভাবে মনিটরিং চলবে এবং সিসিটিভি ফুটেজের সংরক্ষণ করে রাখতে হবে, সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রে যা চলছে গোটাটাই সংরক্ষণ করে রাখতে হবে, এই ধরনের নজিরবিহীন নির্দেশ পর্ষদের ছিল না এতদিন পরীক্ষা কেন্দ্রগুলিকে। কেন এই নির্দেশ? মনে করা হচ্ছে সাম্প্রতিক সময় বিভিন্ন দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে ভাইরাল হওয়ার ঘটনা, এবং সেক্ষেত্রে পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত শিক্ষক, শিক্ষিকা বা অশিক্ষক কর্মচারীদের ভূমিকার কথা উঠে আসছে। পাশাপাশি প্রশ্নপত্র যখন পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় সেই সময় প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর পর তাকে একটি নির্দিষ্ট উপায় ছাত্রছাত্রীদের হাতে দেওয়া হয়। সেই সময় প্রশ্নপত্রের ছবি তুলে কেউ সোশ্যাল সাইটে ভাইরাল করছেন নাকি, গোটা বিষয়টি নজরদারির জন্য, এবং পরীক্ষা কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা হচ্ছে নাকি। কারণ প্রত্যেক বছরই দেখা যায় যে কয়েকটি স্কুলে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটে পরীক্ষা কেন্দ্রে বিশৃঙ্খলা হওয়া। ফলত পর্ষদ চায় যে এবারের পরীক্ষা ব্যবস্থা যাতে কড়াকড়িভাবে হয় এবং সিসিটিভি ফুটেজ যাতে কোনোভাবেই নষ্ট না হয়। পরীক্ষা কেন্দ্রগুলিকে ন্যূনতম করে 4 থেকে 6টি সিসিটিভি লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল গত বছরই। তাই সেই সব সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখার নির্দেশ পর্ষদ এই কারণে দিল বলেই মনে করা হচ্ছে। এটি নজিরবিহীন নির্দেশ হিসেবেই দাবি করা হচ্ছে। বেশ, ধন্যবাদ সোমরাজ।